মদনে মাতিরে আহারে 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 রাতি ওই ছনাভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে 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 ঘষত বসত রসত চেলি ঘষত বসত রসত চেলি আর গলিত বেহেনু প্রলনি গলিত বেহেনু প্রলনি হে আহারে 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 দেখো নীল আকাশে চাঁদ উঠেছে আলোর মালা গলায় দিয়ে নীল আকাশে চাঁদ উঠেছে তাহলে গোপ কামাদ গোপীরা রসমণ্ডলে গিয়ে তাকে স্বামী করে পেলেন না। গোপ কামাদ ভয়াত কংস, এই কংসের শ্বশুরের নাম জরাসন্ধ। জরাসন্ধের দুটি মেয়েকেই কংস বিয়ে করেছিলেন, একজনের নাম অস্থি, একজনের নাম প্রাপ্তি। আর অস্থি প্রাপ্তি যখন সোনার বাটিতে করে মুগ ডাল নিয়ে আসতো, কালো জিরা না দিলে কি মুগ ডাল ভালো লাগে? যেমনি কালো জিরা দেখতো, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ সুরে। তাই কালো দেখলেই কেলে ছড়া ভয়ে একবার ডালের বাটি সরে ছুড়ে দিত। তাহলে ভয়াত কংস ভয় করে তো কংস কৃষ্ণ নাম জপতে জপতে ভগবানকে পেলেন, ভগবানের হাতে মরলেন। তাই গোপ কামাদ ভয়াত কংস দেশাদয় জয় নিপা, এই কৃষ্ণের সঙ্গে দেশ করেছিল জরাসন্ধ, কৃষ্ণের সঙ্গে বিদ্বেষ করেছিল শিশুপাল, কৃষ্ণের সঙ্গে শাল্য, মন্ড্র, কাশীরাজ, এমনকি দন্তবক্রর মতো রাজারা তারা হিংসা করত, ঝগড়াঝাটি করত, বিদ্বেষ করত, দেশ করত। তারা তো কৃষ্ণের হাতেই মরল, উদ্ধার তো পেল। সেজন্য কৃষ্ণ ভগবান কোন পক্ষপাতিত্ব করে না, যে যেমন ভাবে ডাকে, যে ভাং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম মমবর্তা অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যে যেমন করে ভজে কৃষ্ণ তাকে সেইভাবেই ভজনা করে। তাই পরীক্ষিত, তুমি ভুল বুঝবে না, ভগবান কোন পক্ষপাতিত্ব করেন না। এসব তাই যদি হতো তাহলে দৈত্যকুলের প্রহ্লাদের নাম শুনেছ? হ্যাঁ প্রভু শুনেছি। তো সে তো দৈত্যের ছেলে, রাক্ষসের ছেলে, তাকে কি করে ভগবান কৃপা করলেন? ভগবান যদি নিরপেক্ষ না হন তাহলে প্রহ্লাদ দৈত্যের ঘরে জন্মগ্রহণ করেছে, যাকে হিরণ্যকশিপু বলতেন যে দুর্বিনীত কুলাধম, অর্থাৎ কুলের আগা দুর্বিনীত। তো সেই প্রহ্লাদকে কি করে ভগবান নিজের কোলে চাপিয়ে আদর করলেন? সেই জন্য তোমার এই প্রশ্নটা ঠিক নয় পরীক্ষিত। এসো বলে যে আচ্ছা হিরণ্যকশিপু বললেন না, একটু ইতিহাস বলুন, এরা কি করে ভগবানের শত্রু হয়ে গেল। শোনো, একদিন বৈকুণ্ঠে নারায়ণ বসে আছেন, আর নারায়ণকে দেখার জন্য ব্রহ্মার প্রথম চারটি ছেলে সনত কুমার, সনক, সনন্দ, সনাতন, তারা প্রায় একটা কৌপিন করে উলঙ্গই ধরো একবারে গটগট গটগট করে ভগবানের নাম নিতে নিতে গিয়ে ভগবানকে দর্শন করার জন্য একবারে গেটে দারোয়ান ছিল দুজন, একজনের নাম জয়, একজনের নাম বিজয়। তাদের কাছে প্রার্থনা জানালো যে আমরা ঋষিপুত্র, আমাদেরকে নারায়ণকে দর্শন দেওয়া হোক। সঙ্গে সঙ্গে ওরা খিল্লি উড়ালো, ভগবানকে দেখতে গেলে কেমন ড্রেস পোশাক লাগে জানিস? সেই জন্যই বাচ্চা ছেলে কোথাকার, চল এখান থেকে। ওমা তখন সনক কুমার, সনক, সনন্দনের এক একজনের বয়স 50,000 বছর, কিন্তু বাবার কাছ থেকে বর নিয়েছিল না যে আমরা যেন 5 বছরের মতোই থাকি। সব ঋষিমণিদের থেকে সবার থেকে বড় হচ্ছে এরা, এই 4 ভাই চতুর্শন।
সেই জন্য এইভাবে ঘৃণা করে অবজ্ঞা করে জয় বিজয় ওদেরকে দূর করে তাড়ালো যে না তোদের সঙ্গে আবার কি নারায়ণ দেখা করবে রে, হ্যাঁ দেখা থেকে তো মা সনকাদি ঋষি তখন ক্রোধান্বিত হয়ে গিয়ে বললেন যে ভগবান নারায়ণের দ্বার রক্ষীর এরকম আসরিক প্রবৃত্তি, যা তোরা দুজনকে অভিশাপ দিলাম আমরা চার ভাই মিলে, তোরা 3 জন্ম ধরে অসুরের জনি রাক্ষস জনি প্রাপ্ত হয়ে আর তারপর বিচরণ করবি। হরি বল। ভগবান নারায়ণ দৌড়ে এলেন, দরজায় কি গন্ডগোল হচ্ছে দেখি দেখি, এই দেখো তো কি গন্ডগোল হচ্ছে। না না ওই দিকটা নয়, নারায়ণ বললেন মানে ওনার দরজাতে, সেই জন্যই বললেন দেখো তো কি গন্ডগোল হচ্ছে। নারায়ণ এসে দেখলেন, নারায়ণ দেখেই সনত কুমার সনকাদি ঋষিকে প্রণাম জানালেন, এই যে ঋষিবর আপনাকে প্রণতি জানাই, আর এ কি ভুল করলো বলে এই করেছে,